আজ তোমাদের সঙ্গে অন্যরকম একটা ভিডিও শেয়ার করব। হ্যাঁ, রিনা হয়েছে ডক্টর। তো ফার্স্টে দেখো কালো মেঘের পাতা নিয়ে নিয়েছি। তো কালো মেঘের পাতা দিয়ে আজকে ওষুধ তৈরি করব। তো কার কার পেটের সমস্যা আছে একটু কমেন্টে জানিও। শুনেছি নাকি এটা খেলে নাকি পেটের সমস্যা কমে যায় আর কৃমি নাশ হয়। তো আমি বাড়িতে আজকে তৈরি করব, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো ফার্স্টে আগে পাতাগুলোকে আমি ভালো করে কুচলিয়ে ধুয়ে নেব। যেহেতু এটা বড়ি তৈরি করব, তো ভালো করে আগে বেটে নিতে হবে মিহি করে। তো শিলপুতো আমি আগে ধুয়ে রেখেছিলাম, তো এখন ভালো করে আমি শিলে বেটে নিচ্ছি মিহি করে, অল্প অল্প করে, বেশি করে তো দেওয়া যাবে না, অল্প অল্প করে বাটতে হবে, নাহলে পড়ে যাবে। তো দেখো ফটাফট করে বেটে নিচ্ছি। তো ফটাফট হয়ে গেছে বাটা। তো এখন আমি চলে এসেছি ছাদে নিয়ে, যেহেতু আজকে খুব গরম দিয়েছে, রান্না করে উঠেই বেটেই নিয়ে এসেছি ছাদে। খুব গরম লাগছে, আগে ছোঁয়া জায়গায় বসে বড়িগুলোকে আগে থালায় সাজিয়ে নেব, যেহেতু রোদ্রে বসে আমি সাজাতে পারবো না। তাই আস্তে আস্তে কোনা কোনা দিয়ে একটু বড় বড় করেই দেবো, যেহেতু এগুলো আমার শুকাতে হবে। শুকিয়ে গেলে সব চিপসে ধরে সরু সরু হয়ে যাবে, তো সেগুলোকে আবার ভালো করে গোল পাকাতে হবে। তো আজকে রোদ্দুরটা ভালো আছে, ওয়েদারটাও ভালো আছে, ভালোই গরম পড়েছে। দেখি কতটা পরিমাণ শোক হয়। তো এখন বাজে প্রায় 10:30টার মতো। তো আস্তে আস্তে করে আমি পুরো থালা জুড়ে গোল করে নেব। দেখবার দেওয়ার পরে কি দারুণ হয়েছে দেখতে। তো দেখো ফাইনালি কমপ্লিট আমার। এখন আমি রোদ্রে রেখে দেবো এটা। তো 2-3 ঘন্টা রোদ্রে থাকার পর অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে এগুলোকে গোল পাকিয়ে রাখবো, নাহলে কেমন হয়ে গেছে দেখতে। তো আমার গোল পাকানো হয়ে গেছে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম।